আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। এই প্রচণ্ড গরমে প্রাণ ঠান্ডা করা একটা রেসিপি। আজকে আমি খুব অল্প উপকরণ দিয়ে এই ডেজার্ট আইটেমটা করেছি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই সুস্বাদু। তা আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র। তার মধ্যে ঢেলে নিলাম আমি হাফ কাপ লিকুইড দুধ। আজকে আমি এই রেসিপিটা শুধু দুধ চিনি দিয়ে করব, এখানে অন্য কোনো কিছু ইউজ করব না। আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ গরুর দুধ। তো আর দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ চিনি। তারপর আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তা আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে এখানে আপনারা 2 চামচ ময়দা ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ আগার আগার পাউডার। তারপর আমি সবগুলো মিশ্রণ ভালো করে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে চলে যাব। তো এখন আমি চুলাটা অন করে দিয়েছি। তো চুলাটা অন করার পর এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। তো এই পর্যায়ে দুধের মধ্যে বলক চলে এসেছে। এখন আমি এটা নেড়েচেড়ে জাল করে নেব। এটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব। তো এটা নামানোর পর অবশ্যই গরম থাকা অবস্থায় পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। তো এই পর্যায়ে এটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। তো এটা ডালার জন্য আমি নিয়ে নিলাম একটা কাচের বাটি। এটা গরম থাকা অবস্থায় আমি বাটির মধ্যে ঢেলে নেব। তারপর আমি এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা পর আমি এটাকে বের করে আপনাদের দেখাচ্ছি। তো এই পর্যায়ে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা নাইফ দিয়ে চতুর সাইডটা একটু ছাড়িয়ে নেব। তারপর আমি ডিমোল করে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা অবশ্যই ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই প্রচণ্ড গরমে এরকম ডেজার্ট আইটেম করতে পারেন। এটা খেতে যেমন অসাধারণ, দেখতে তেমনই খুবই সুন্দর। তো আপনারা অবশ্যই বাসায় এরকম একটা রেসিপি ট্রাই করতে পারেন। তো এখন আমি এটা ডিমোল করে নিচ্ছি। তারপর আমি এটা কেটে আপনাদের দেখাচ্ছি। তো আমি প্রথমে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তো আপনারা ইচ্ছে করলে যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন। তো আমি একটু স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। তো দুধ আর চিনি দিয়ে এই অসম্ভব মজার ডেজার্টটা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আমি এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো এই পর্যায়ে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। তো এটা ডেকোরেশন করার জন্য আমি দিয়েছি পাস্তা বাদাম। তো এখানে বাদামটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এটার উপর দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। তো দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ। তো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাইকে। আল্লাহ হাফেজ।